ইন্ডিয়ারে তো অনেক আগের থেকেই আমি পছন্দ করি না। আমার মতো ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষই ইন্ডিয়ারে পছন্দ করে না। তো কথা হইল যে তোরা বাদ ছাইরা দিছস, আমরা বাবররে ছাইরা দিমু। হ্যাঁ খেলবো 7 সিস্টার নিয়া। তোরা এমন সময় বাদ ছাইরা দিয়া আমাগো লাখ লাখ মানুষরে ঘরবন্দি বানাই দিছস। যখন আমাগো পানির প্রয়োজন হয় তখন তোরা কি করস? আমগো পানি দিস না। লাখ লাখ হেক্টর জমি আমগো চাষাবাদ হয় না। আর যখন আমগো পানির প্রয়োজন নাই তখন তোরা বাদ ছাইরা দিয়ে আমগো বন্যার মধ্যে ডুবাস। এই তো গো মানবতা। আমগো নতুন সরকারের চাপের মধ্যে ফালানোর লাইগা তোরা এই কাজটা করছস, কিন্তু কোনো লাভ নাই। আমগো সারা বাংলাদেশের মানুষ এখন একতা, এক সুরে এক কণ্ঠে কথা কয়, সবাই সবার পাশে খাড়ায়। তোগো মতো ইন্ডিয়ারে যে পছন্দ করে না, তোরা যে একটা জালিম, এইটা সবাই বুঝে গেছে গা। একটা দেশেও তো তোরা মনে কর যে ফাঁসে পাইতেছস না। তোর যে পার্শ্ববর্তী যতগুলা দেশ আছে, একটা দেশেও তোরা ফাঁসে পাইতেছস না, কি লেগা? হ্যাঁ? আর শুন, আমগো বাংলাদেশি মানুষরা যথেষ্ট সাহসী আছে, তুই কিছু করতে পারতি না। অনেক মানুষের স্বপ্ন নষ্ট করে দিছস। কারো খামার ডুবে গেছে, কারো মাছের খামার ডুবে গেছে, গরু হাঁস মুরগি ছাগল এগুলো সব নষ্ট হয়ে গেছে গা। কারো স্বপ্নটারই একবারে নষ্ট করে দিছস, কারো একবারে মনে করে যে পথের ফকির বানিয়ে দিছস। তবে চিন্তার কিছু নাই। দেখ, তুই মানুষের ক্ষতি করতে যায় কি হয়েছে তোর? তোর বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ধ্বংস হয়ে গেছে গা। আল্লাহ ছাড় দে, কিন্তু ছাইরা দেয় না রে ভাই, ঠিক আছে? তুই যে আমগো ক্ষতি করতে চাইছিলি, ক্ষতি আমগো হয়েছে ঠিক আছে, কিন্তু ক্ষতিটা তোরও হয়েছে। তোর বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে গেছে না? তবে যাই হোক, ইন্ডিয়ারে নিয়ে আর কথা না কই, ওরা পরে দেখালো মনে। এখন কথা হইলো আমগো দেশের মানুষের বিপদ, ফেনীর মানুষের বিপদ। এই বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়াইতে হইব। যে যেখান থেকে যেইভাবে পারেন তাগো পাশে দাঁড়ান। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। এরা আমাদের ভাই, তাদের পাশে দাঁড়াইতে হইব। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ ফেনীর মানুষের হেফাজত করুক। আসসালামু আলাইকুম।